হবে না? তো ফ্লাকচুয়েটেড বললে তো আমি বলছিলাম যে একটা এলিমেন্টের নাম কি ডেসক্রাইব করা, কমপ্লিট করলাম। এখন আমার লাগবে কি ডেটা লাগবে। আপনাদের মনে আছে ফ্লাকচুয়েশনের ডেটা কয়টা আসে? দুইটা। আর এই দুইটাকে আমরা বলি কিসের মাধ্যমে? বিটুইন এন্ড। ভেরি গুড, বিটুইন এন্ড। এখন আমরা যদি ডেটাটা দেখি তাহলে আপনারা এখান থেকে আসি আমরা। এখানে হাইস্ট হচ্ছে এইটা, তাই না? তো 80 এবং 100 এর মধ্যেটা 90, আর 90 আর 100 এর মধ্যেটা 95। তার মানে হাইস্টটা কত? 95। আর এই যে লোয়েস্ট, খেয়াল করছেন এই যে লোয়েস্ট 40, ঠিক আছে? তাহলে 40 কে এবং 95 কে। তো আমরা এই যে বিটুইন, প্রথমে বিটুইন আমরা ছোটটা দিয়ে শুরু করি, 40 কে আর 95 কে। খেয়াল করেছেন? আচ্ছা, এখন আমি ভার্টিক্যাল ইনফরমেশন লিখলাম, বোঝেন ভালো করে। আমি যে ভার্টিক্যাল ইনফরমেশন লিখলাম, হোয়াট অ্যাবাউট দ্য হরাইজন্টাল? তাই না? তো এই ফ্লাকচুয়েশন কোন সময়ের মধ্যে ছিল? 2000 থেকে 2008 পর্যন্ত, তাই না? তো আমরা এই দুইটা ইয়ারকে কিভাবে যুক্ত করতে পারি? আমরা লিখতে পারি ফ্রম কত কত। দেখেন এই যে প্রথমটা আপনি কি ইনক্লুড করে ফেলছেন? ডেটা ইনক্লুড করে ফেলছেন। এখন আমার কি লাগবে? আচ্ছা আচ্ছা, আগে লিখেন আপনারা। আমরা যদি এটা তার জয়েন করার জন্য আমাদের দরকার ছিল কি, এই যে এটা যেটা, এটা কি এখানে লেখা না এখানে লেখা? পরে লেখা। আর ওর সামনে কি লাগবে? একটা ডিসপ্লেটা, এখানে কি বসাবো? কমা। আর এই জায়গাটাতে কি আসবে? ডেসপাইটা। ডেসপাইটা যে আসে তাহলে এটা তাহলে জিনিসটা তাহলে কি? ডেসপাইট ফ্লাকচুয়েটিং between atom and atom, from atom to atom, the yearly income of lovely loaves, এটা কি হয়ে যাবে? লেভেল অফ, তাই না? আচ্ছা, লেভেল অফ মানে স্টেবল ডেটা। স্টেবল ডেটার জন্য প্রিপোজিশন কি ব্যবহার করতে হয়? অ্যাট ব্যবহার করতে হয়। তো আমরা এই যে অ্যাট ব্যবহার করব কততে? সেটা অ্যাট 40 তে। তাহলে 40 কে। আচ্ছা, এই স্টেবলটা কতদিন পর্যন্ত ছিল? 2010 পর্যন্ত ছিল। এই যে পর্যন্ত থাকা, এটা কি? খেয়াল করছেন? এখন দেখেন আমি এখানে ডেসক্রিপশন করলাম, ডেটা ইনক্লুড করলাম, বাট আমি কি করতে পারতাম? কমেন্টিং অ্যাড করতে পারতাম। কমেন্টিং অ্যাড করেছি? না, করিনি। এখন আমি আপনাদেরকে বুঝাই, এটা আমরা শিখি, মানে জাস্ট খুব ইজি একটা জিনিস। দেখেন সবাইকে যে লিখছে একটু লিখে ফেলেন। কি করে? কমপ্লিমেন্ট কি করে? কমপ্লিট করে দেয়। যদি কোনো ঘাটতি থাকে ও কমপ্লিট করে দেয়, আর কমপ্লিট থাকলে যেটা হুমায়ুন সাহেব বলছেন অতিরিক্ত দিয়ে আসে। তো আমাদের অতিরিক্ত করার কথা, আমাদের তো ঘাটতি থাকে অনেক, বুঝতে পারছেন? তো যেমন আপনারা যারা করে ফেলছেন ক্লাসকন, আমরা কিন্তু কমেন্টিং এর কোন ক্লাসই আলোচনা করতে পারি, তখন আমাদের খালি খরচই কথা, ঠিক আছে? নকলের তো কোনো সময় নেই, ঠিক আছে? তো এই জন্য যারা রেগুলার পড়তেছেন, মানে আইডিয়ালি থ্যাংক ইউ পিপল যে কষ্ট করে পড়তেছেন। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা এবার এর সাথে কি যুক্ত করতে পারি? কমেন্টিং। ভেরি ইজি, একটু বোঝেন। আমি এটা অনেক স্লো আগাবো, তারপরে ফাস্ট আগাবো। তো কমেন্টিং এ আরেকটা আমরা শিখছিলাম হ্যাভিং রিমেইন, তাই না? আচ্ছা, ওটা আর যাচ্ছি না। কমেন্টিং করার জন্য একটু দেখেন কি করা যায়। আপনি দেখবেন যে চেঞ্জ হওয়ার পরের অবস্থাটা কি? ও কি চেঞ্জ হয়ে সবার থেকে বেশি হয়ে গেল?
নাকি সবার চেয়ে কম হয়ে গেল? ও কি অনেক হাইয়েস্ট থেকে শুরু করে লোয়েস্টে চলে গেল, নাকি লোয়েস্ট থেকে শুরু করে হাইয়েস্ট চলে গেল? আমাদের যে গ্রাফটা যদি একটু দেখেন 2000 যে যখন এই ডেটা কালেক্ট করা শুরু হলো, ওই সময়টাতে সব থেকে বেশি ইনকাম ছিল কার? But as time went by very fast, 2010 এসে সব থেকে লোয়েস্ট ইনকাম মানে একটু দুষ্টুমি শুরু করছে, খাবারের মান খারাপ হয়ে গেছে বাংলাদেশের যে খাবার শুরু করছে অনেক ভালো দিয়ে, বা শেষে কোয়ালিটি খারাপ হতে হতে এমন অবস্থা যে না চলতেছে, দোকান এখনো বন্ধ হয়নি, বা এখন ওরা খারাপ হচ্ছে। ইনকাম দেখেন কমতে কমতে আসতে স্টেবল হয়ে গেছে, হয়তো এর পরের থেকে আস্তে আস্তে কি আরো কমা শুরু করবে। আচ্ছা, এই যে কমেন্টটা, এটা আমি ইচ্ছা করে লিখতে পারি না? ইজি। আচ্ছা, সেটা কিভাবে লেখা যায় ওইটা আমরা শিখবো। তার আগে আমি আপনাদেরকে একটা দারুণ একটা কৌতুক দেখাবো, এটা পরে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই কৌতুকটা এখানে ছোট মানুষ কেউ নাই, যারা ওই যে ধরেন যে 9-10 উঠলেই যাদের একটু ব্রেন ট্রেন করার সংসার যাবে, যখন ব্রেন ম্যাচিউর হয় না ওই সময়ের কৌতুক, কিন্তু ভালো করে কিছু নাই। এবার দেখেন, 3 মাসের নাকি? ছেলেরা অনেক হাসি, তারা আমাদের মনে করে লিখতে পারে। আচ্ছা, এখানে দেখে লাস্ট জিনিসটা তো আসলে ব্রেন, তাই না? আর ব্রেন যখন ম্যাচিউর না হয় তখন এই দশাটা হয় কেমনে? পুরো ডাইনামিক গ্রাফ, ঠিক আছে? প্রথম যখন ওইটা ডাইনামিক কেমন ছিল, একবারে স্টেডিলি ইনক্রিজ করতেছে, মানে লাইফ কি একবারে ধরে মেরি গো লাইফ, তাই না? আচ্ছা, আর এক সময় ফেব্রুয়ারি মাস শেষে কোথায় চলে গেল? At the moment February is over, ঠিক আছে, and resulted in পরে যে মার্চ মাসে সব। আর এটা আমি কেন দেখাচ্ছি, কারণ এখানে ওই যে আমাদের ওইটা বোঝার একটা ব্যাপার আছে। একটু আপনারা দেখেন, আমি 2টা সেন্টেন্স শেখাই, আমরা 3টা জিনিস শিখবো। এটা অনেক ইজি, নট দ্যাট ডিফিকাল্ট, এটা আমি পরে আসতেছি। আচ্ছা, একটু দেখেন, এটা আমি কোন একদিন মাস্টার ক্লাসে আলোচনা করছিলাম। আপনারা বলবেন এন্ড এর আগে পরে তো আমার দুইটা, আসলে এন্ড এর দুইটা ক্লজকে যুক্ত করেছি, তাই না? আচ্ছা, বলেন তো এই দুইটা ক্লজের সাবজেক্ট কি একই না আলাদা? একই। কি সেটা? কোশ্চেনটা কি করেছিলাম বলেন? সাবজেক্ট সেম কিনা। আচ্ছা, এখন বলেন এন্ড এর আগে এবং পরে ভার্ব দেখে বলেন টেন্স কি সেম না আলাদা? ভেরি গুড। কি কি সেটা? কোন টেন্সে? ভেরি গুড। তার মানে কয়টা জিনিস সেম? দুইটা জিনিস সেম। প্রথম কি? টেন্স সেম। তখন আমরা এই যে এই এন্ড এটা লিখব না, এখানে কমা দিতে হবে, আর এর সাথে ভার্বের আইডেন্টি। এটা শিখলাম। তো কমেন্টিং এর একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই সেন্টেন্সটা লিখে ফেলেন প্লিজ। আমরা যখন কমেন্ট করি, এই গ্রাফটাতে আমরা এবার চলে যাই। আপনি যখন এখানে চলে আসলেন, এটা সব থেকে কি আমরা এখানে কি লিখতে পারি? এর সাথে এই যে সেন্টেন্সটা যেটা লিখছেন আপনারা, এই যে এখানে আমরা কি লিখতে পারি?
Reaching action. Very reaching the বারবার তো এইভাবে আমরা লিখতে পারবো না, মাঝে মাঝে আমরা কি করি একটু দেখেন। আমরা এই যে রিলেটিভ ক্লজ ব্যবহার করতে পারি। আমরা রিলেটিভ প্রোনাউন গুলো চিনি কোনগুলো? তারপরে নরমালি হুইচটাই ব্যবহার করা হয়। আমরা দেখে সেন্টেন্স গুলো দেখি। হ্যাঁ, এই যে সেন্টেন্সটা দেখেন, আমরা ঠিক আগের সেন্টেন্সটা লিখছেন না রিচিং দিয়ে, ওইটাকে এইভাবে লেখেন দেখি সবাই ট্রাই করেন তো। ঠিক এখনই যে সেন্টেন্সটা লিখলাম আমরা রিচিং দিয়ে, সেটা বুঝতে না নতুন করে সেন্টেন্স লিখতে পারেন অথবা ওর সাথে অ্যাড করতে পারেন। এই যে এটাকে আমরা বলতে পারি কি which man is আসলে কি অনেক কঠিন কাজ এটা? নট এই গ্রাফটার জন্য পিক পয়েন্ট করতে হবে। এইটা হচ্ছে পিক, তাই না? তাহলে রিচ ইজ পিক। কিন্তু উল্টাভাবে কোন একটা গ্রাফে ধরেন এরকম করে এইভাবে গেল, তো ওর জন্য এই পয়েন্টটা কি? হ্যাঁ, তো পিকের পরিবর্তে কি লেখা যায়? এটাকে নাদির বলা হয়। নাদির সাহেব, অথবা আরেকটা ভালো শব্দ আছে ট্রাফ। বাংলাদেশ ঠিক আছে, পাকিস্তানি না হলে তো আরো যাওয়া উচিত। আচ্ছা, সবাই একটু দেখেন, এটা একটু বুঝে নিবা। এই রেখাটা একটু দেখেন, সবাই পেছনে সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা বলেন তো, এটা কি ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো? ইনক্রিজ। ইনক্রিজ না? ইনক্রিজ। ধরেন এটা আমাদের ওইটাই মনে করেন যে আমি এটাকে কি বলতাম? ক্রোশে ধরে সে ইনক্রিজ ধরেন স্টেডিলি বা সিগনিফিক্যান্টলি, তারপরে ডেটা যা যা এগুলো তো আসবে, ঠিক আছে? ধরেন ফ্রম ওদের কত থেকে আসছিল, ওদের ফ্লাকচুয়েট করছে, তাই না? আচ্ছা আমি জাস্ট বোঝানোর জন্য from 40K in 2000 to 95K in just কথার কথা। দেখে একটু দেখেন, সবাই খেয়াল করেন, এটা এই লেখাটাই আরেকটু সুন্দর হয়ে যায় কিভাবে? ইনক্রিজের আর কি কি সিনোনিম জানেন আপনারা? রাইজ জানি আমরা, তাই না? আচ্ছা একটু দেখেন আমি এই জায়গায় ইনক্রিজ না বলে রাইজের পাস্ট ফর্ম কি? রোজ। তো এই যে রোজ লিখছেন, এখানে একটা কমা দিয়ে দেন, আর এই ইনক্রিজের সাথে একটা আই
অনেক ছোট ছোট কাজ। এখন দেখেন ডেসক্রিপশনও হলো, ছোট করে একটা কমেন্ট হয়ে গেল, পাশাপাশি ডেটাও চলে আসছে। এটা কি অনেক অনেক কঠিন কাজ আসলে? আমরা এই কাজগুলা পিছনে গিয়ে যারা ঘুমাচ্ছে তাদের ঘুম। এখন এখন দেখে আমরা তো এই যে এইটার জন্য কি করলাম, এটাকে ডেসক্রাইব করলাম, সাথে ডেটা লিখলাম, দুইটা চেঞ্জকে জয়েন করলাম, সাথে একটা কমেন্টিংও করলাম। এবার দেখে আমি এই যে এইটাকে লিখবো না, খেয়াল করেছেন? আচ্ছা, এখন আমি কি নতুন করে একটা লেখা শুরু করতেছি না? এই জন্য আমাদের একটা ট্রানজিশন দরকার। এর আগের ক্লাস লিখে দিয়েছিলাম, মনে আছে? তো আমরা আমি যে এখানে looking into the graph data details, এই যে বডি করা শুরু হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছেন? নোট করেন। আচ্ছা, তো আমরা এই যে লিখতে পারি when it comes to ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে কি লিখতে হবে? হ্যাঁ, উল্টো বলতে করে লিখতে হবে। সরি, অন্যটা থার্ডটা মনে রাখেন না, একসাথে বলে রাখি। সবাই একটু খেয়াল করেন, আপনারা দেখছেন কিনা আমি একটা শব্দ লিখছিলাম, এই যে র্যাঙ্কিং খেয়াল করেছেন? এটা আমরা আসলে ফলো করছি। বডি দ্বারা শুরু হবে সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে। তো আমার এই গ্রাফটাতে সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল, এটা বলতে পারতাম, কিন্তু এর পরবর্তীতে হাইয়েস্ট হয়নি। বাট এটা কেন বললাম, ও হাইয়েস্টে শুরু করে সবার, ঠিক আছে, ওর দুষ্টুমির কারণে লোয়েস্ট হয়ে গেছে। মানুষের পতন চলে এই জন্য এইটা এই গ্রাফের সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বাট আমি এইটাও শুরু করতে পারতাম, কিন্তু ও আসলে সেকেন্ড লোয়েস্টে ছিল। বাট শেষ করছে কি? এবং মানে এতটাই হাইয়েস্ট, মাচ হায়ার দ্যান দি আদার টু বেকারিজ। তো এই জন্য এই যে এটাকে বলা হয় র্যাঙ্কিং, ইনফরমেশন র্যাঙ্কিং করতে হয়। এটা আপনাদের না বলে আমি একটু করে পেয়েছি। এই যে র্যাঙ্কিং বডি প্যারা শুরু হবে কি সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে। না ম্যাডাম, সেকেন্ড কোশ্চেন তো ফার্স্ট কোথায় তাহলে মানে না यार, এটাই ফার্স্ট। জি, Robi's Bakery, এই যে when it comes to Robi's Bakery, এই যে কমা, আপনি যে আরেকটা কথাই চলে যাচ্ছে, এটা রিডার্সরা যেন বোঝে এই যে ট্রানজিশন। আপনারা দেখেন না, মুভি দেখেন না, একটা সিন থেকে আরেকটা সিনে গেলে একটা ট্রানজিশন চলে আসে, তো বোঝা যাচ্ছে কি নতুন কিছু শুরু হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট, দ্য সেম গোজ উইথ দ্য রাইটিং অ্যাজ ওয়েল। আচ্ছা, এখন একটা জিনিস বোঝে, এই যে ছোটখাটো জিনিস। আচ্ছা, আপনারা যদি গ্রাফ দেখেন, লাভলি লোভসের যে ইয়ারলি ইনকামের ডেটাটা, জার্নিটা দেখেন, starting from the highest and fluctuating over the period until it reaches the lowest point. এখন in comparison with what we see here, এটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এইটার ক্ষেত্রে কি? It will stable down up to that point and then significantly went up. বলেন তো দুইটার জার্নি কি সেম? তো কন্ট্রাস্টিং যেহেতু, তাহলে আপনি এই যে দেখেন, আমরা ইচ্ছা করলে কম্প্যারিজন করতে পারি। এটা জাস্ট মাইনর একটা ব্যাপার, জাস্ট অ্যাওয়ারনেস দরকার। আপনি যে এখানে when it comes to কোশ্চেন না, দুইটা যেহেতু কন্ট্রাস্টিং, আপনি বলতে পারেন ইন কন্ট্রাস্ট। এই যে কম্প্যারিজন হয়ে গেল, জাস্ট মাঝখানে কি লিখলেন? ইন কন্ট্রাস্ট। আপনি লিখতে পারতেন বাই কন্ট্রাস্ট, আপনি লিখতে পারতেন অন দি আদার হ্যান্ড, আপনি লিখতে পারতেন
conversely. So যেটাই আসে, as long as there is a contrasting, a connecting যে phrase গুলা, it will do, সমস্যা নাই। বাট এই যে বোঝা যাচ্ছে কি ও আছে এটা অন্য দিকে চলে যাচ্ছে। Conversely. আমরা এগুলা যে কোনো একটা এর মাঝখানে লিখতে পারবো, কারণ কি দুইটা ফিগার কন্ট্রাস্টিং। না আমরা যদি এই স্ট্রাকচারটা ফলো করি, তোমাকে আচ্ছা সবাই দেখেন, হ্যাঁ প্লিজ টাইম শেষের দিকে আমরা একটু খেয়াল করি। তো আমাদের এই গ্রাফটাতে চেঞ্জ কয়টা? দুইটা চেঞ্জ। কি কি? আচ্ছা, তো তাহলে আপনি আমরা এখানে লিখতে পারি কি having remained stable। কততে স্টেবল ছিল? কততে স্টেবল ছিল দেখেন 55, তাই না? এই যে মাঝখানে 50, এই যে 50 আর 50 আর 60 মাঝখানে 55, আর কত থেকে কত? 2000 থেকে 2005। তো আমরা এখানে তাহলে লিখতে পারি কততে 55 কেতে আর between 2000 and 2005 এটা থাকার পরে কোথায়? ও না ওটা ছিল লেটাস মেক ইট ব্ল্যাক, কালো করা সাদা কালার। আচ্ছা এখন আসে, আমি কি আবার দা ইয়ারলি ইনকাম অফ রবিস বেকারি লিখবো? আর লিখে আসছি, তাই না? আমি শুধু দা ডেটা বলতে পারি, দা ফিগার বলতে পারি, ডেট বলতে পারি, দা ডেট। হ্যাঁ না, এখানে ডেট করা যাবে না। আর ইট কি ব্যবহার করা যাবে? ইটও ব্যবহার করা যাবে, কিন্তু পার্টিকেল ব্যবহার করা যাবে। সিগনিফিক্যান্টলি কি করলো? ইনক্রিজ করলো। তাহলে দা ডেটা went up significantly। এরপর সে 105 কেতে, সেটা কত সালে? 2010। এটা সাল দিতে পারতাম ওই সালে। আর এখানে আমি কি which যেটা বলছি ওটা না করে আমি কি ভার্ব প্লাস আইএনজি করতে পারি না? হ্যাঁ আচ্ছা, তো আপনাদেরকে যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম ওইটা একটু দেখেন। আমরা এটা দিতে পারি, এটা দেখেন, মেকিং দিস কি দা হাইয়েস্ট ইনকাম অন রেকর্ড। বোঝাচ্ছে না এই সামান্য যে অল্প, এটা বোঝাচ্ছে না, এটা ওই যেই বোঝাচ্ছে, ঠিক আছে? ও এর থেকে অনেক বেশি। আর যদি আমি আজ ওইটা আমি পরে আসতেছি, আর এটার সাথে তুলনা করলে অনেক বেশি। তো আমরা এখানে এই যে কমা দিয়ে কি করতে পারি, তাহলে কি লিখবো বলেন? মাঝে মাঝে আমরা কমেন্টিং করতে পারি, এটা একটা ছবি নিয়ে নেন, অন্য আরেকটার সাথে কম্পারিজন করার মতো। এই কতটা আসছে? 105 না? আমি তো ওকে হাইয়েস্ট বললাম ফাইন, বাট আমি কিন্তু কম্পেয়ার করতে পারতাম। দেখেন 2010 এ এসে ওর ছিল কত? 40,
আর ওর হয়ে গেছে কত 125 কতটুকু বেশি 65 আমি কিন্তু এখানে এটা বলতে পারতাম এই যে মেকিং এটা না বলে দেখেন কি করতে পারতাম surpassing the income of ওটা কিছু তার একটা ভার্টিকাল by 65k in 2010 তার পুরোটা স্লাইড একটু পুরো এই যে ভাগ প্লাস সাইন এই যে এটা ছবি